বসে, দাঁড়িয়ে না থেকে ওই জায়গায় বসে, খারাপ লাগছে, বসে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আতবাইহি আজমাইন, লাইলান ওয়া নাহারান ফিত তারফাইন। فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد। এই কথা বলা যাবে না, এমনি আবার কথা বলেন। أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا صدقت يا ربنا اللهم صل على محمد آله وصحبه وبارك وسلم। আলহামদুলিল্লাহ, শুকরিয়া জানাচ্ছি চাঁপাইনবাবগঞ্জ গমস্তাপুর থানার দায়িত্বশীল, বিশেষ করে এই কলেজের প্রিন্সিপাল সহ যারা দায়িত্বে আছেন, শিক্ষক শিক্ষিকা মন্ডলী এবং ছাত্র ভাই আর বোনেরা যারা পরীক্ষা দিচ্ছেন। ডিস্টার্ব হয়ে গেল আপনাদের। এরকম একটা কঠিন মুহূর্তেও কোরআনের জন্য যে মানুষ এইভাবে পাগল হতে পারে, বাংলাদেশে যারা ষড়যন্ত্র এখনো থামাননি, বিশেষ করে বাইরের কিছু মানুষের উস্কানিতে যারা পা দিয়ে এখনো পর্যন্ত দেশকে অস্থিতিশীল করার চেষ্টায় আছেন, কিয়ামত হয়ে যাবে, এই দেশে ইসলাম বিদায় করা যাবে না। আর বাংলাদেশের দ্বিতীয় ফিলিস্তিন বলা হয় চাঁপাইনবাবগঞ্জকে, এক নম্বরে আছে সাতক্ষীরা। আপনাদের এই দুই জেলা দেখে বাংলার অন্যান্য জেলাগুলো আমরা ভরসা পাই, আপনাদের যা ঈমান, আপনারা ঠিকই আছেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল, আমরা তাফসীর আকারে কথা বলবো, ঠিক আছে? এটা একটা ইবাদতের জায়গা, অলরেডি ইবাদত চলছে। কষ্ট করে যারা বিভিন্ন জায়গায় ছায়ায় বসে আছেন থাকেন, রোদের ভেতরে আরেকটু বড় করে খেতে পারতেন। দিনের বেলা তো আর অন্তত আর এতটুকু দিলে ভালো হতো। ঠিক ঠিক। চাঁপাইনবাবগঞ্জ জেলা গমস্তাপুর থানার হযরতে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা হাফেজিয়া মাদ্রাসা এতিমখানার উন্নয়ন কল্পে তাফসীরুল কোরআন মাহফিল 2 দিন চলছে। এটা গতকাল এখানে যারা ছিলেন, মাওলানা হাসান আল মামুন লাল কুষ্টিয়া, মাওলানা তানবীর আক্তার, আজকে যারা কথা বলেছেন মাওলানা হোসাইন মাহফুজ চুয়াডাঙ্গা, মাওলানা রবিউল ইসলাম খুলনা, মাহফিলে বসা আছেন আপনাদের এলাকার সন্তান শ্রদ্ধাভাজন বড় ভাই ডক্টর মিজানুর রহমান মিজান, মঞ্চে বসা আমি তো নাম জানি না অনেকের, সর্বজন শ্রদ্ধাভাজন ব্যক্তিবর্গ, আমার মুরব্বী যারা, আমার বাবার বয়সী, দাদার বয়সী, বিশেষ করে আমার বয়সে যারা বড়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের দুনিয়া আখিরাতে যেন আরো বড় করেন, বলেন আমিন। আমিন। সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, বিশেষ করে প্রশাসনের ভাইরা, কিছুক্ষণ আগে আপনাদের এই থানার উপজেলা ইউনো এসেছিল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কুষ্টিয়ার মেয়ে, আল্লাহ তাকে হায়াতে তাজ্জেবা সিহাতে কুল্লিয়া যেন দান করেন। এই চাঁপাইনবাবগঞ্জ জেলার ডিসি এবং এসপি, এই থানার সম্মানিত ওসি সহ প্রশাসনের দায়িত্বে যারা আছে, যেহেতু
এই দেশটাকে 15.5 বছর জালিমরা, বিশেষ করে ফ্যাসিস্ট, এই মানুষগুলো তাদের লাঠিয়াল বাহিনী হিসাবে এই ভাইদেরকে ব্যবহার করেছিল। ঠিক নিচে যে মানুষগুলো আছে এদের দোষ নেই, প্রশাসনের কাজ আমি দেখেছি। এরা যে কষ্ট করে, আমার মনে হয় আল্লাহ যদি জান্নাত দেওয়া আরম্ভ করে তো পুলিশ দিয়ে আরম্ভ করে, আবার জাহান্নাম যদি দেয় তো পুলিশই দেয়। কারণ এই মানুষগুলোর ভেতরে আমি ভালো মানুষও পেয়েছি, আর নিকৃষ্ট চরিত্রের মানুষও এদের ভেতরে কিছু আছে। এই তাদের কারণে এই 2732 জন মানুষ এই 24-এ এই আন্দোলনে মারা গেল। এরা যদি আমার মনে হয় আর্মিদের মতো ভূমিকায় যেত, ও শয়তান 3 বারের 1 বারও টিকতে পারতো না। এই ডাইনি মহিলাকে টিকিয়ে রাখার পেছনে ওনাদের অনেকের ভূমিকা ছিল, সেগুলো এখন পালিয়ে বেড়াচ্ছে। কিন্তু তাদের কারণে আজ এই পবিত্র পোশাকের পর্যন্ত মানুষ এখনো পর্যন্ত মানে অন্য চোখে দেখে না, এনাদের দোষ না। 2টা চোখকে আল্লাহর নবী জানিয়েছেন আল্লাহ জাহান্নামে দেবে না, তার একটা চোখ যারা আল্লাহর ভয়ে কন্দন করে, 2 নম্বরে যারা জনগণকে এবং দেশকে পাহারা দেওয়ার জন্য রাত জেগে থাকে, এরা সেই অবস্থায় আছে। পুলিশের চাকরিতে আমি, আমার দোলা ভাইও আছে, আমি দেখেছি এদের রাত দিন নেই, 24 ঘন্টায় ডিউটি। কে বলিস ওদের 8 ঘন্টা ডিউটি? টয়লেটে আছে, যদি বাসি পড়ে আমার মনে হয় ও পরিষ্কার না করে দৌড় দেওয়া লাগে, এইরকম একটা চাকরি ওদের। পুলিশের এই চাকরি শুধু চাকরি নয়, এটা একটা খেদমত, এটা একটা সেবা এবং এটা একটা ইবাদত। ওরা জনগণের জন্য এই পুলিশ বাহিনীকে কিন্তু তৈরি করেছিল খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বুঝেন, ওনারা যদি ইনঅ্যাক্টিভ হয়ে যায়, এদেশে কাজ না করে, আপনি একদিনও সঠিকভাবে বাস করতে পারবেন না। ঠিক 2-3 দিন শুধু অ্যাক্টিভ ছিল না, কি অবস্থায় ছিলাম আমরা দেখেছি। এখনো অনেকে 100 ভাগ কাজে লাগে নাই, এই জন্যই জালেমরা এখনো উস্কানি দেওয়ার সুযোগ পাচ্ছে। এই জন্য আপনাদেরকে জানাবো, যারা বিদায় নেয় তারা যে ফিরে আসে না, এটাই বাস্তবতা। চেঙ্গিস খান, হিটলার, এরপরে এই যে পালিয়ে গেল 850 বছর আগে লক্ষণ সেন, আশরাফ ঘানি, বাশার আল আসাদ, শেখ হাসিনা, যতগুলো পালিয়েছে পৃথিবীর ইতিহাস বলছে আজও কোনো পালানো ব্যক্তি ফিরে আসে নাই, কিয়ামতের আগে ওরা আসবে না। লক্ষণ সেন যদি 850 বছরের ভেতরে ফিরে না আসে, এই 6 মাসের ভেতরে ফিরে আসবে, আপনাকে ও ধোকা দেয় আর আপনি নাচেন না। দেখছেন না এখন প্রশাসন কি আরম্ভ করেছে? যৌথ বাহিনীর কি চলছে? ডিভেল হান্ট, শয়তানের খোঁজে। সুতরাং দেশকে যারা সত্যি অস্থিতিশীল করতে চান তারা আসলে শয়তান। এই কথা বলে না কেন? এই শয়তান কয়েকটা যদি টাইট হয়ে যায় না, এমনি মানুষের দেশে শান্ত হয়ে যাবে। মানুষকে শান্ত করার জন্য কি ঔষধ লাগে সব ওদের জানা আছে। আশা করছে সামনে এগুলো প্রয়োগ করে আমাদেরকে শান্তি, স্বস্তি এবং নিরাপত্তার সাথে দেশে বাস করার একটা পরিবেশ তৈরি করে দেবে ইনশাআল্লাহ। সুতরাং প্রশাসনে যারা দায়িত্বে আছে সবার জন্য এখন মন থেকে আমরা দোয়া করছি, আল্লাহ তুমি এদেরকে ওই আগের সেই সুনামে ফিরে যাওয়ার তৌফিক দাও। বলেন দল, মত, জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে আজকের এই অনুষ্ঠান, এটাকে শুধু মুসলমানদের না, হাযা বায়ানুল লিন্নাস, মানুষ পদবাচ্যে যারা বিবেচিত সবার জন্য আজকের অনুষ্ঠান। যদিও বাংলাদেশে কিছু হিন্দু ভাইদের ভোট পাওয়ার জন্য কিছু মানুষ মুসলমান তাদের ঈমান তারা হারিয়ে ফেলে, তারা এই কথা বলে ধর্ম যার যার, উৎসব সবার না। এই কথা ঠিক না। ধর্ম যার যার, উৎসব তার তার। এই কথা বলে না কেন? এটা উৎসব না, এটা প্রচার। কিসের প্রচার? কোরআনের। কিসের? এই জন্য এর পড়াটা এখন ইবাদত। আপনি সেই সকাল 8টা 9টা থেকে বসে আছেন, এখন বাজে প্রায় 2:30।
এই যত ঘন্টা বসে আছেন যদি নামাজে দাঁড়িয়ে থাকতেন যে সওয়াব পেতেন, কোরআনের ইজ্জতে আল্লাহ ওই সওয়াব আজকে দান করবেন। সুবহানাল্লাহ। নবীজি বলেন, কোরআনের একটা আয়াত যদি কেউ বোঝার জন্য চেষ্টা চালায়, ও যদি নাও বোঝে তাও 500 রাকাত নফল নামাজের সওয়াব পায়। আপনার তো চেষ্টায় আছি বোঝার জন্য, কথা বলেন ঠিক কিনা? আমরা আজকে বুঝে বাড়ি যাব ইনশাআল্লাহ। সুতরাং ধর্ম যার যার, উৎসব তার তার। এটা তো উৎসব না, কোরআন যেহেতু সবার, এই অনুষ্ঠানও সবার। এখানে বিভিন্ন ধর্মের মানুষ আমাদের কোরআন শুনতে আসেও। সেদিন যশোরের কলেজের এক অধ্যাপক, উনি বিসিএস ক্যাডার, উনি তাফসির মাহফিলে এসেছিলেন। কুষ্টিয়ার পাটিকা বাড়ি, এক খ্রিস্টান, উনিও এক কলেজের অধ্যাপক, উনিও এসেছিলেন তাফসির শোনার জন্য, পেছনে বসেছিলেন। মোনাজাত করার পরে শেষ পর্যন্ত কথা শোনার পরে আমারে বলছে, হুজুর আমি কোরআন পড়তে চাই। আমি বললাম 3 মাস আপনাকে সময় দিলাম, বাংলা, ইংরেজি, আরবি যে ভাষায় পারে। আচ্ছা, আমি তো ইংরেজি আর বাংলা পারি, আরবিটা ভালো বুঝি না, আমি শিখবো। 3 মাস পরে উনি দেখলাম নিজের থেকে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই জন্য অন্য ধর্মের ভাইরা যারা এসেছেন আজকের অনুষ্ঠানে বা এটা লাইভ চলছে, তাম পৃথিবীর যারা শুনছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আসেন কোরআনের কাছে। সামনে কোরআনে কারিম নাজিল হওয়ার মাস, আর মাত্র 20 দিন আছে। 20 দিন না 18 দিন। কয়দিন? 18 দিন। 18 দিন পরে একটা সুন্দর এবং রহমত, বরকত, মাগফিরাতের একটা মাস আমাদের সামনে ছায়া ফেলতে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ বলেন, এই সেই মাস রমজান, যে মাসে আমি কোরআনে কারীম নাযিল করেছি। এর মধ্যে 2টা জিনিস দিলাম। হুদাল লিন-নাস, মানুষদেরকে পথ দেখাতে পারবে। 15টা বছরে কোরআনে কারীম মানুষকে পথ দেখাতে পারতো না? পারতো না? কিন্তু আমরা বন্ধ করে রেখেছিলাম বিভিন্ন দোহাই দিয়ে। এরকম একটা অনুষ্ঠান করতে হলে 14 থেকে 15 জায়গায় পারমিশনের ব্যবস্থা করেছিল ওই জালেমরা। প্রশাসনের বহু মানুষ গোপনে কান্নাকাটি করত। আমি নিজে হাজতে এবং জেলখানার ভেতরে দেখেছি কারারক্ষী এবং পুলিশ যারা অসহায়, হাত পা বাঁধা, মাজার ভেতরে নিজেদের এই পুলিশের পোশাক আর নিজ দিয়ে জায়নামাজ অথবা চাদর, রুমাল নিয়ে আমাদেরকে পৌঁছিয়ে দিয়ে বলতো গোপনে নামাজ পড়িবি। ওই পুলিশ, ওই কারারক্ষীদের জন্য আমি এখনো দোয়া করি, আল্লাহ এদেরকে তুমি ভালো জায়গায় পৌঁছিয়ে দাও। বলেন আমিন। সম্মানিত ভাইরা, কোরআনে কারীম হেদায়েত দিতে পারে, এটাকে আপনাকে উন্মুক্ত করে দেওয়া লাগবে। কারণ সে ক্ষমতা কোরআনের এখনো আছে না? আমরা আটক করে রেখেছিলাম। এর যেন প্রচার হতেও না পারে, এ যেন প্রসার হতে না পারে, বিশেষ করে মানুষ যেন শিখতে না পারে, এজন্য কোরআনের শিক্ষাগুলো মাইনাস করেছিল এই জালেমরা। শিক্ষা ব্যবস্থায় যারা ছিল, এই যে ফিটনেস বিহীন বিএনপি, লাইসেন্স বিহীন জামাত বলতো এক মহিলা, দীপমণি, শিক্ষা ব্যবস্থা ছিল না? ছিল। পুরাটা ধ্বংস করে দিয়ে শিক্ষা, ওকে যেভাবে চালাতো দাদারা ওইভাবে চলতো। মুসলমানদের কোরআনের শিক্ষা কতগুলো ছিল আমি বলেন? নবী জীবনী ছিল শিক্ষা নেবার মতো। সত্য মিল্লা মিথ্যা বললে কি হয় সেই পার্থক্যগুলো ছিল আমাদের ইসলাম শিক্ষায়। সেগুলো সব মাইনাস করে করে এমন এমন কিছু দিয়েছে যেগুলো পড়াও যায় না, পড়ানো যায় না। আল্লাহ মনে হচ্ছে আমাদের হাতে করে বাঁচিয়ে দিয়েছে। সামনে আমরা যারা আসবে এমন শিক্ষা চাই যে শিক্ষা পেলে মানুষ আবু বকরের মতো, ওমরের মতো তৈরি হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এজন্য কোরআনের হেদায়েত দেওয়ার ক্ষমতা আছে না এখনো? 2 নম্বরে ওয়াল ফুরকান, এটা সত্য মিথ্যার পার্থক্যকারী কিতাব। এই কথাটা একটু কঠিন, এটার ব্যাখ্যা বলছি এবার।
কোরআনে কারিমে আল্লাহ নাম দিয়েছেন 55টা। কোরআনের নাম কয়টা? 55। তার ভেতরে অন্যতম নাম এইটা ফুরকান। ফুরকান মানে প্রথম নাম্বার ফুরকানের অর্থ হচ্ছে সংবিধান। ফুরকান মানে কি? সংবিধান। এখানে কোরআনে কারিমে ফুরকান নামে একটা সূরা আছে না? 77টা আয়াত আছে, 73টা ধারা আছে ওর ভেতরে। এই এদিকে তাকা। বাংলাদেশে যারা ডক্টর কামালের লেখা সংবিধান 54 বছর আমরা দেখলাম, কাঙ্ক্ষিত মানের কিছুই দিতে পারেনি। এই দেশে যে সংবিধান মেনে আমরা চললাম 54 বছরে, কি পেয়েছি? চোর ডাকাত হয়ে বের হয় জেল থেকে, ডাকাত গেলে খনি হয়ে বের হয়। এই কথা বলেন না কেন? এমনকি যারা গাঁজা খায়, আমি নিজে দেখেছি জেলখানার ভেতরে যে গাঁজার গাছ লাগিয়েছে। জেলার একদিন বলছে, আরে বিয়াদব, পুলিশে তোরে ধরে জেলে দিল গাঁজা খাস এই কারণে, আর তুই ভেতরে টবের ভেতরে গাঁজার গাছ লাগিয়েছিস, তুই পেলি কোথায় গাঁজার বীজ? বলছে, স্যার আমি ওই যে গিয়েছিলাম হাজিরা দিতে আদালতে, আমার মতো এরকম বন্ধু তো বাইরে অনেক আছে, ওই বন্ধুরা গাঁজার কিছু বীজ আমারে দিয়েছিল, আমি মুখের এই জায়গায়, পুলিশ তো কি চালাক, ওর চাইতে ওরা আরো বেশি চালাক। মানে এমন এমন জায়গায় জিনিসপত্র নেয়, পুলিশে হাত দিতেও ভয় পায়। আমি নামগুলো নাই বললাম। আমার সাথে আসার সময় ধরে ফেলেছিল কারারক্ষী একজনকে, মানে সেই লজ্জা স্থানের নিচে টাইট করে ওই যে ফিতা দিয়ে বেঁধে ভেতরে ঢুকিয়েছে। ওখানে আর হাত দেবে কি করি? জেলার বলছে, তুই এই জিনিস ঢোকালি কি করে? এত পরীক্ষা নিরীক্ষা করে জেলের ভেতরে ঢোকানো হয়, মেশিং এ ঢোকানো হয়, আবার উপরে দিয়ে মেশিং চালানো হয়। বলছে, আমার ওই বন্ধুরা আসার সময় আমারে কিছু বীজ গালের ভেতরে আমি নিয়েছিলাম যেন মেশিং এ না উঠে। ভেতরে এসে ওইগুলো আমি এই যে টবের ভেতরে গাঁজার গাছ লাগিয়েছি 2 মাস আগে, দেখেন স্যার কত বড় হয়েছে। শয়তান। জেলার বলছে, তোর মেয়ে কোন জায়গায় দেবো? আর তোরে আমি ফাঁসির কন্ডেম সেলের ভেতরে রেখে তালাবদ্ধ, তুই এখানেও গাঁজার গাছ লাগিয়ে দিয়েছিস, তোরে আর কোন জায়গা নেই বাংলাদেশে, তোরে এখন আরো সে পাঠানো লাগবে। এই দেশে ডক্টর কামালের লেখা সংবিধান মেনে কি হচ্ছে? গাঁজাখোর আরো গাঁজার গাছ লাগাচ্ছে। চোর চাই ডাকাত হয়, ডাকাত চাই খুনি হয়। কারণ ওখানে এরকম বড় বড় আসামি আছে, মুকিম গাজী আছে, সুইডেন আসলাম আছে, ডেঞ্জার রাসু আছে, ভয়ঙ্কর তাজ আছে। নামগুলো শুনলে মনে হচ্ছে খুব ভালো নাম না? নামের আগেই তাদের লকব দিয়েছে, দেখেছেন? ডেঞ্জার রাসু, 27 বছর জেল খাটতেছে। সুইডেন আসলাম, এর নামে সিনেমা তৈরি হয়। বাংলাদেশের চলচ্চিত্র জগতে একজন মরে গেছে নায়ক, মান্না, নাম শোনেননি? আপনারা তো আর এসব জগতে নেই। আছে আছে, সিনেমা বানিয়েছে সুইডেন আসলামের জীবনী নিয়ে। আসলাম ভাই আমার সাথে একবার কারাগারে এই সুইডেন আসলাম এসেছিল দেখা করার জন্য। আমি তো আর নাম জানি না, চিনিও না। এমনি ভেতরে যাওয়ার পরে শুনতাম যে লোকটা 27 বছর ছেলে আছে, খুব ডেঞ্জার মানুষ। এই দেশে মার্ডার করে সুইডেনে চলে যায়, সুইডেনে মার্ডার করে এখানে চলে আসে, এইরকম ভয়ঙ্কর চেহারাও সেই রকম উঁচা লম্বা। আর দেখলে আমি 1 গ্লাস পানি আগেই খাবো। আসরের নামাজের আজান দিলে 4টার দিকে পুরা আদালত বন্ধ, পুরা জেলখানা বন্ধ করে দেয়, লক আপ লাগিয়ে দেয়। যত বড় ভিআইপি হোক 5টার পরে আর কাউকে থাকতে দেয় না বাইরে। অথচ উনি দেখলাম রাত 9টার পরে এসেছে, এসে বলছে, আমির হামজা কে? এই তো আমি। একটা মাসলা জিজ্ঞাসা করব। আমি চিন্তা করলাম, কি গো, সাধারণ পোশাকে এই লোকটা তো রাত 9টার পরে লক আপ খোলা থাকার কথা না। বললাম, কে আপনি? আমার পরিচয় জানার দরকার নেই, আপনি মাসলা বলেন। কি? আমি তো আর নামাজ কালাম পড়ি না, ও সাদা আমি বিশ্বাসও করি না, তবে আমার বউটা আবার নামাজ পড়ে।
এই নামাজের এই সূরা পড়লে হয় কিনা আমারে জানতে বলিস, আপনি বলেন। বলবো, আপনি কে? বলছে আমি সুইডেন আসলাম। ওরে স্যার আপনি বলেন। চেহারা ওই দিন আমি দেখলাম, নাম শুনেছিলাম, আসলেও সুইডেন আসলাম। যেই রকম লম্বা চওড়া, সেই রকম ভয়ঙ্কর চেহারা। এই সমস্ত মানুষের কাছে আপনি একটা মূল্যচোর পাঠাবেন, একটা ডাকাত পাঠাবেন, ও মানুষ কি করে আল্লাহর কাছে পাঠানো লাগে ওখান থেকে শিখাবে। এটা দুনিয়ার মানুষের তৈরি করা লিখিত সংবিধান দিয়ে এই বাংলাদেশ থেকে একটা অন্যায় আপনি দূর করতে পারবেন না। আরো মানুষের ভেতরে প্রতিহিংসা তৈরি হবে। এখানে ভালো করার জন্য আল্লাহ সংবিধান দিয়েছেন, তার নাম ফুরকান। আয়াত দিয়েছেন ৭৭টা, ধারা দিয়েছেন ৭৩টা। আমি চিন্তা ভাবনা করে দেখেছি, এই ৩ বছর আমার জেলখানার এই ফাঁসির কন্ডেম সেলের অভিজ্ঞতা, এই ৭৩টা ধারা দিয়ে যদি বাংলাদেশে সংবিধান বানানো হয়, এই দেশে ৪১ সাল টার্গেট দেওয়া লাগবে না, ৪১ ঘন্টায় বাংলাদেশ মিনি জান্নাত হয়ে যাবে। যেহেতু সংস্কার আরম্ভ হয়েছে আর চলছে এখন, আমরা চাই যারা দায়িত্বে আছেন ডক্টর কামালের সংবিধান বাদ দিয়ে দেন। কথা বলেন না কেন? এটা বাদ দিয়ে আল্লাহর কোরআনের এই ৭৩টা ধারা দিয়ে সংবিধান কায়েম করেন। বাংলাদেশ থেকে ৪১ ঘন্টায় যদি চুরি বন্ধ না হয়, ডাকাতি বন্ধ না হয়, ছিনতাই বন্ধ না হয়, আমি কোনোদিন কোরআনের কথা বলবো না। আল্লাহর গ্যারান্টি মিথ্যা হতে পারে? আমাদের আওয়াজ হয়তো যিনি দায়িত্বে আছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের কানে যাবে না, কিন্তু এটা আরো সে চলে গেছে। কিয়ামতের দিন অন্তত বলতে পারবো, আল্লাহ আমরা কিন্তু কোরআনের সংবিধানের পক্ষে ছিলাম। কথা বলে না কেন? ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলে দিয়েছিল নমরুদ। একটা ব্যাঙ প্রসাব করেছিল, ব্যাঙের প্রসাবে অত বড় আগুন লেভে ৪০ হাত উপর দিয়ে কোন পাখি উড়ে গেলে ঝলসে পড়ে যেত, এত তেজ আগুনে। আর ব্যাঙ প্রসাব করছে। জিবরাইল ডাক দিয়ে বলেছে, ব্যাঙ তোমারে প্রসাবে কি হবে? ব্যাঙ ওই দিন বলেছিল, ফেরেশতা আমি জানি কিছুই হবে না, কিন্তু আমার মালিক রব্বুল আলামিনকে আমি জানাতে চাই, দেখাতে চাই যে আমি কিন্তু নমরুদের বিপক্ষে আছি। আল্লাহ এত বেশি পছন্দ করেছিলেন তার এই কাজটাকে, কিয়ামত পর্যন্ত যত ব্যাঙ আসবে ব্যাঙের প্রসাব আল্লাহ পাক করে দিয়েছে। সুবহানাল্লাহ। আমাদের এই আওয়াজ বললাম না, হয়তো যারা দায়িত্বে এদের কানে যাবে না, যাবে, কিছু কিছু যাবে, কিন্তু আরো পর্যন্ত চলে গেলে আমরা সার্থক। কথা বলে ঠিক কিনা? একটা কাংলাস ফুৎকার দিয়েছিল ফেরেশতা জিবরাইল, বলে কাংলাসে ফুৎকারে তো কিছুই হবে না, বলে আমিও জানি, কিন্তু আমাদের যিনি দায়িত্বে আছে এই দেশের নমরুদকে আমরা দেখাতে চাই যে আমি তোমার পক্ষে আছি, ইব্রাহিমের বিপক্ষে আছি। এত বেশি আল্লাহ রাগ করেছিলেন তার এই অবস্থানে, ওই দিন থেকে কাংলাস দেখলে যদি কেউ এক বাড়িতে মেরে ফেলতে পারে, ওর 10টা নাকি হয়। এই জন্য আমাদের উচিত হচ্ছে, যেহেতু সামনে রমজান আর কোরআনে কারীম নাযিল করে আল্লাহ নামও দিয়েছেন কোরআনের ফুরকান। নাম কি? ফুরকান। এই ফুরকানকে আমরা সামনে সত্য আর মিথ্যার পার্থক্যকারী হিসাবে সামনে রাখতে চাই। এটা যেটা বলবে যে এটা সত্য, ওইটা নির্দ্বিধায় মেনে নেওয়া লাগবে। এটার কাছে জিজ্ঞাসা করে যেটা দেখবেন, যদি বলে এটা মিথ্যা, ওটা যদি আমার বাবাও তৈরি করে ওইটা থেকে চলে আসা লাগবে। তাহলে কোরআন আপনাকে সঠিক পথ দেখিয়ে জান্নাতে নিয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা দরুদ আর সালাম পাঠের মাধ্যমে আরম্ভ করছি সূরা কাহফের ১০৭, ১০৮ দুইটা আয়াত পড়েছি। খুব ভালো করে খেয়াল করেন, এদিকে তাকান। আমার আজকের আলোচনার বিষয়টা ভিন্ন। মনে হচ্ছে যে এটা পরিচিত আয়াত, তো আমিও জানি না, এর ভেতরে অনেক গুরুত্বপূর্ণ তথ্য আছে। এদিকে তাকান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান আনে, ওয়া আমিলুস সালিহাত, এরপরে ভালো কাজের আঞ্জাম দেয়, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা,
এই মানুষগুলোর মেহমানদারি করানোর জন্য আমি জান্নাতুল ফেরদাউস রেখে দিলাম। খালিদিনা ফিহা, যারা এখানে প্রবেশ করবে, লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, জীবনেও কোনোদিন তাকে বের করে দেওয়া হবে না, আর সে বের হতেও চাইবে না। এটা বাংলা অর্থ ছিল। এবার আমরা তাফসিরে প্রবেশ করছি। আপনারা আছেন না এখানে? আল্লাহ পাক প্রথম শব্দে জানিয়েছেন যারা ঈমান এনেছে। ঈমান এনেছে না ঈমান পেয়েছে? আমরা এখানে যারা বসে আছি আমরা কিন্তু ঈমান আনি নাই, আমরা ঈমান পেয়েছি। কথা বলে না কেন? আমাদের বাপ দাদা পূর্বপুরুষ যারা ছিল মুসলমান, ওই ঘরে এসেছি, এই কারণে আমিও মুসলমান। কিন্তু সাহাবায়ে কেরাম যারা ঈমান এনেছিলেন না ঈমান পেয়েছিলেন? যারা ঈমান আনে, এই যারা ঈমান আনার আগে একটা কাজ আল্লাহ আমাদেরকে আগেই দিয়ে দিয়েছেন। আমরা যারা ঈমান আনতে চাই তাদেরকে আল্লাহ জানিয়েছেন, ফামাইয়াকফুরু বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ, কেউ যদি ঈমান আনতে চাও তাকে প্রথম হচ্ছে তাগুত ছেড়ে দেওয়া লাগবে। তাগুত ছেড়ে দিয়ে যদি আপনি ঈমান আনতে পারেন, লাং ফিসামা লাহা, জীবনেও এই ঈমান আপনার ভঙ্গ হবে না, নষ্ট হবে না, ছিঁড়ে যাবে না। বলেন সুবহানাল্লাহ। এবার আসেন তো, ঈমান আনতে হলে যে তাগুত ছেড়ে দেওয়া লাগে, তাগুত কি? তাগুতের প্রথম অর্থ হচ্ছে আল্লাহর আইন যে শক্তি মানে না, অন্য কাউকে মানতেও দেয় না, ওইটার নাম তাগুত। এরকম কিছুর সাথে যদি আপনার সম্পর্ক থাকে, আপনার ঈমান টিকবে না, অবস্থার পরিবর্তনে আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। বাংলার মুসলমানেরা তাকান, এই দেশে যারা তাগুত ছেড়ে দিয়ে ঈমান এনেছিল, ওই মানুষগুলো কিন্তু বিমানে জহু ঝড় ঝাপটা গেছে, কিন্তু তাকে বাতিলরা টলাতে পারেনি। এক চুল তার ঈমান থেকে তাকে নড়াতে পারেনি। শিবিরের একজন সভাপতির নাম বলছি, ঠাকুরগাঁও বাড়ি, দেলাওয়ার হোসেন। আমার দাদা খুব বেশি হলো ৬-৭ বছরের বড় হবে। এই মানুষটাকে ৫৭ দিন রিমান্ডে নিয়েছিল জালেমরা। তার গরম করে লাল করে ওর লজ্জার স্থানে ঢুকিয়েছে। পুরুষাঙ্গ নষ্ট হয়ে গিয়েছিল, পরবর্তীতে চিকিৎসার মাধ্যমে আবার আল্লাহ ফেরত দিয়ে দিয়েছে। এই মানুষটাকে এত দিন কষ্ট দেওয়ার পরেও জালেমরা তার এক চুলও নড়াতে পারে নাই। আল্লাহ বলেন, ঈমান আনতে চাইলে আগে তাগুত ছেড়ে দিয়ে ঈমানের দাবি করো, তাহলে এটা টিকে থাকবে। বাংলাদেশে বহু মানুষকে আমরা দেখেছি, বহু আলেম পর্যন্ত ঈমানের দাবি করে, কিন্তু তারা ঈমান আনার আগে তাগুত ছাড়ে নাই। ফরিদউদ্দিন মাসউদ, লোকটা জ্ঞানী মানুষ, ঈমানের দাবি করতো তাগুত ছেড়ে না দিয়ে, আরো তাগুতের সাথে সম্পর্ক রেখে। এই জন্য দেখেন অবস্থা পাল্টিয়েছে, সেও পাল্টিয়ে গেছে। এখন তার বাতি দিয়ে খুঁজেও পাওয়া যাচ্ছে না, টর্চ লাইট মেরেও। এক কথা বলছে না কেন? কিন্তু যারা ঈমান এনেছিল, যেই মানুষগুলো তাগুত ছেড়ে দিয়ে, তারা কিন্তু আর গোপনে নেই। তাকান আপনি, তাদের সব জায়গায় দেখতে পাবেন। এজন্য আমাদের উচিত হচ্ছে ঈমান আনতে হলে তাগুত ছেড়ে দেওয়া লাগবে না, তাগুতের সাথে মিল করে। এখানে যারা আমরা আছি, আমরা আজকে থেকে সিদ্ধান্ত নেব যে তাগুত আমরা ছেড়ে দিতে চাই, এরপর ঈমানের দাবি করতে চাই। এইরকম ঈমান যদি আনতে পারেন, ওয়ামিলুস সালিহাত, ২ নম্বরে আপনাকে ভালো কাজে আঞ্জাম দেওয়া লাগবে। সালেহ শব্দটা কোরআনে আছে। সালেহ মানে কি? আমরা এখানে যারা আছি অন্তত সবাই এক বাক্যে বলবেন, সালেহ মানে নেক কাজ, সালেহ মানে সৎ কাজ না। আধুনিক ব্যাখ্যায় সালেহ মানে যোগ্য। সালেহ মানে কি? বলেন বলেন। আপনাকে যোগ্যতা সম্পন্ন মানুষ হওয়া লাগবে। এই বাংলাদেশে অনেক দল কাজ করছে তাদের কর্মীদেরকে যোগ্য করে তোলার জন্য। আপনি কয়েকটা দলের ভেতরে দেখবেন তাদের কর্মসূচি এইটা, একেবারে প্রাথমিক জায়গা থেকে আপনারা তুলে যোগ্য করে গড়ে তুলবে।
আপনি যে লাইনে যেতে চান ওই লাইনে আপনাকে তৈরি করবে। আপনি যদি চিকিৎসা বিভাগে যেতে চান, ডাক্তার হিসাবে আপনাকে দুর্নীতি মুক্ত এবং যোগ্য ডাক্তার গড়ে তুলবে। এই যে রাজশাহীর ডাক্তার ফাতেমা সিদ্দিকা, এই কথা বলছে না কেন? ফরিদপুরের ডাক্তার শাহিন জব্বার, খুলনার ডাক্তার মতিয়ার রহমান, এই মানুষগুলোকে গড়ে তোলা হয়েছে শুধুমাত্র দুর্নীতি মুক্ত না, এরা যোগ্য। সেই বিভাগে ওরা কাজ করছে, ওই বিভাগটাকে তারা দুর্নীতি মুক্ত এবং যোগ্যতার সাথে চালাচ্ছে। এরকম মানুষ যদি বাংলাদেশে 1628টা আমরা পাই, এই দেশটা আবার দাঁড়িয়ে যাবে ইনশাআল্লাহ। এই 1628টার ভেতরে সবচাইতে গুরুত্বপূর্ণ সামনে আসতেছে 300, কত? 300-র ভেতরে মিজান সাহেব একজন। এই 300-র ভেতরে যদি 151 জন এই কোরআনে কারিম বুকে নিয়ে সামনের সংসদে যেতে পারে, বাংলাদেশে নামাজের ওয়াজ করা লাগবে না। পরের দিন দেখবেন এই দেশে নামাজ আর রাষ্ট্রীয় ভাবে কায়েম হয়ে গেছে। বাতাস দিচ্ছে না রওশনের সাথে মতো কাতুকুতু দিচ্ছে এই জায়গায়। আমার মনে হয় রওশনের সাথে লাগিয়ে দিলে ও আরো জোরে দিতে পারে। কি বাতাস দিচ্ছে ছাতা! এই যে এই জায়গায় আমার গা ঘেমে যাচ্ছে, এমনি গলা বসে গেছে। দরকারে আর একজনকে দেন, যুবক মানুষ দেন যার শরীরে চাচা এরশাদের মতো শক্তি আছে। চাচা এরশাদকে বলেছিল মরণের আগে, দেখেছে 80-র উপরে বয়স, বলছে আমার যৌবন এখনো অটুট। তার মানে আমাদের চাষি আরো বাড়তো যদি বেঁচে থাকতো। চাষির আমাদের অভাব ছিল দেশে। আমার ভাইরা, এই জন্য আমরা যোগ্যতা সম্পন্ন মানুষ চাই সামনে। শুধু সৎ হলে হবে না, যোগ্য হওয়া লাগবে। সৎ তো আমরা বাইরে থেকে অনেককেই মনে করতাম, এই যে দরবেশ, কি বড় বড় দাড়ি, মাথার চুল থেকে টুপি থেকে একেবারে পা পর্যন্ত, স্যান্ডেল পর্যন্ত সাদা, ভেতরে পুরাটা কালো। এক উপস্থাপিকা অন্যের এক ব্যবসায়ীর বউকে নিয়ে আল্লাহর রাস্তায় ঘর সংসার করছিল। আর একটা স্বামী যদি তার বউকে তালাক না দেয়, তামাম দুনিয়া একদিকে হলেও আপনি তাকে বিয়ে করতে পারবেন? অথচ সেই মহিলাকে নিয়ে তার স্বামীটা এখন মুখ খোলে যে আমার বউটাও কেড়ে নিল দরবেশ। কি দরবেশ না ধরবেশ? ধরবেশ। এটা বুজুর্গ বলা যাবে না, এটা বেজির গু। এই কথা বলে না কেন? এই জন্য আমরা শুধু বুজুর্গ সৎ মানুষ দেখতে চাই না, চাই সে লোকটা যেন যোগ্য হয়। এই যে বললাম 300 এমপির ভেতরে যদি 151 জন তৈরি হয়, এরা যদি কোরআন বুকে নিয়ে যেতে পারে, একবার শুধু বলবে মাননীয় স্পিকার আমরা নামাজের বিল চাই। কারা কারা রাজি আছেন হাত তোলেন। এই আপনাদের দরকার নেই, আপনার হাতে কোনো কাজ আছে? হাত দরকার মিজান সাহেবের। এরকম ডক্টর মিজানের মতো 151 জন যদি বলে মাননীয় স্পিকার আমরা নামাজের বিল চাই, উনি তার পরের দিন কায়েম করে দেবে। এই দেশে নামাজের ওয়াজ আর করা লাগবে? আপনি ভোট দিয়েছিলেন মাত্র ওনারে একটা, 18 কোটি মানুষ নামাজ পড়লে যে সওয়াব হয়, প্রতিদিন ওই সওয়াব আপনার আমলনামায় লেখা হবে। ঠিক আছে, এটা অনেক মানুষ এখন অন্য দিকে নিয়ে যেতে চায়, বিশেষ করে আপনাদের চাপাই। উনি এখন বলতে চায় এটা নাকি ধর্ম ব্যবসা, এটা নাকি তাফসির হয় না। তাফসির করার জন্য কি আপনার কাছে তাফসির শেখা লাগবে? আমি কোরআনের উপরে অনার্স মাস্টার্স করেছি বিশ্ববিদ্যালয় থেকে। এখন ওনার কাছে যে যদি বলি স্যার আপনি তাফসির আমারে পড়ান, ও পেটে বম মারলে সূরা ফাতিহা যদি আমার সামনে শুদ্ধ করে পড়তে পারে, মিষ্টি খাওয়াবো।
আমি আসার সময় কুষ্টিয়া ভার্সিটিতে গিয়েছিলাম, যাওয়ার সময় ছাত্রদের জন্য মিষ্টি নিয়েছিলাম, কিন্তু নিতে আমার মনে ছিল না, গাড়িতেই ছিল। পরে যাওয়ার পরে ড্রাইভারকে বললাম এটা পাঠান, আমি তো একেবারে খালি হাতে চলে এসেছি। তা আমার মাঝে মাঝে মনে হচ্ছিল ওই মিষ্টিটা এই হারুন সাহেবকে খাওয়ানো দরকার। সূরা ফাতিহাটা আমার সামনে পড়েন আর কোরআন মানে কি এই শব্দের অর্থ বলেন, আপনাকে আমি মিষ্টি খাওয়াবো। যাদের কোরআনের উপরে পাণ্ডিত্য নেই, জ্ঞান নেই, এর উপরে স্টাডি নেই, এই মানুষগুলো দেখবেন বলে যে কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নেই। অথচ আমার এই ছোট মাথার ভেতরে কোরআনের রাজনীতি করা লাগবে এরকম 918 জায়গায় আয়াত আছে। যারা বড় বড় মাথা এরকম মিজান সাহেবের মতো তো আরো বেশি পাবে, কিন্তু ওনার মাথাও বড়, কিন্তু মাথার ভেতরে এই জ্ঞান নেই। এই জন্য তারা কোরআনের কথা শুনলে ওদের কাছে রাজনীতি মনে হয়। আরে ভাই, নামাজের কথা বললে আপনার কাছে ইবাদত মনে হয়, রোজার কথা বললে ইবাদত মনে হয়, কিন্তু অর্থনীতির কথা বললে যদি আপনার কাছে রাজনীতি মনে হয়, তার মানে আপনি চোর। অর্থনীতি আপনি বোঝেন না, ওটা যে ইসলামের একটা পাঠ, অনেকে জানেই না। ইসলামে অর্থনীতি নেই, এই জায়গাটা ইবাদত বানানো লাগবে না। ইসলামী ব্যাংকে যে নিয়ম নীতি গুলো মেনে চলে, যদিও 100% সম্ভব না এই দেশে, যতদিন যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম না হবে ততদিন এই দেশে 100% সুদ মুক্ত হয়ে বেঁচে থাকা সম্ভব না। সে সেই বলে, কারণ মোশারাকা, মুদারাবা, মুরাবাহা, বায়ে সালাম, বায়ে ইস্তিসনা, বায়ে মুআজ্জাল, এরকম 28টার উপরে নিয়ম আছে। আপনি কয়টা জানেন? এগুলো জানা লাগবে না ইসলামী অর্থনীতি অ্যাপ্লাই করতে হলে? এগুলো ব্যাংকে দেওয়া লাগবে না? যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম হয়ে গেলে এগুলো সব ব্যাংকে যাবে। এখন ইসলামী ব্যাংকে আছে, তখন সোনালী, রূপালী, চৈতালি, যত ব্যাংক আছে দেশে সবাই এই নিয়ম মেনতে বাধ্য হবে। কথা বলে না কেন? নামাজ পড়ে যেমন 10 মিনিটে আপনি সওয়াব পান, ব্যাংকে বসে 8 ঘন্টা ডিউটি করলে ঠিক নামাজের মতো সওয়াব পাবেন। আর আমরা তো পুরো জীবনটা ঠিক ওইভাবেই সাজাতে চাই। এই কথা বলে না কেন? আমরা শুধু চাই না যে শুধু 10 মিনিট জোহরের নামাজ পড়লাম সওয়াব হয়েছে, আর বাকি 23 ঘন্টা 50 মিনিট আমার দুনিয়ার কাজ বলি না, পুরাটাই আমরা ইবাদত হিসাবে করে দেব। আর ওইটার জন্য এই দেশে কোরআনের বিধান লাগবে। এটাকে কেউ যদি রাজনীতি মনে করেন, হ্যাঁ এটা রাজনীতি। কেউ যদি ধর্ম ব্যবসা মনে করেন, হ্যাঁ এইটাই ধর্ম ব্যবসা। কথা বলেন না কেন? তাহলে আমাদের যোগ্যতা অর্জন করা লাগবে জ্ঞানের পাশাপাশি। আল্লাহ বলেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ। সূরা নূরের ভেতরে আছে 55 নম্বর আয়াত। আল্লাহ ওয়াদা করছেন তোমাদের ভেতরে যারা ঈমান আনবে আর যারা আমলে সালেহ করবে, মানে যোগ্যতা অর্জন করবে, এই মানুষগুলোর সাথে আল্লাহর ওয়াদা তাদেরকে জমিনের শাসন ক্ষমতা আল্লাহ দেবে। এখানে বাংলাদেশে আজ যোগ্যতা সম্পন্ন মানুষ আমরা চেষ্টা করছি তৈরি করার। যে বিভাগে যাবেন আপনাকে যোগ্যতা হওয়া লাগবে এবং সৎ হওয়া লাগবে। আপনি আদালতে যান, হ্যাঁ ওইভাবে, প্রশাসনে যান, হ্যাঁ ওইভাবে, চিকিৎসায় যান ওইভাবে, শিক্ষায় যান ওইভাবে। যদি এভাবে তৈরি করতে পারি আমরা, মাত্র 1628টা মানুষ লাগবে। কয়টা বলেন বলেন? এই 1628টা মানুষ যদি সত্যি তৈরি হয়ে যায়, আর হচ্ছেও তাই। আপনি তাকান, আগস্টের 5 তারিখের আগে বাংলাদেশে মাত্র 100 জনের 15 জন মানুষ বলতো যে আমরা কোরআনের বিধান এই দেশে চাই। তারপরও ডক্টর মিজান তার ভেতরে একজন। এরকম মাত্র 100 জনের 15 জন। জানুয়ারি মাসে 5 মাসের ব্যবধানে দেশে মানুষ 100 জনের 58 জন মানুষ চাচ্ছে যে দেশে কোরআনের বিধান কায়েম হোক। গত 3 দিন আগের রিপোর্ট, আজকে 10 তারিখ, 7 তারিখের রিপোর্ট দেখেন, এদেশে এখন 100 জনের 66 জন মানুষ চাচ্ছে যে কোরআনের বিধান কায়েম হোক। টের পাচ্ছেন কোথায় যাচ্ছে? অনেকে মাথা খারাপ হয়ে পাগল হয়ে গেছে, না এরা 10 ভাগের বেশি ভোট পাবে না। আরে 15 বছর ভোট হয়েছে, আপনি বলেন কি করি? ইসলামের পক্ষে এই দেশে এখন সবাই বলছে আমরা একটা বাক্স দিতে চাই।
এই কথা বলছে না কেন? এই জন্য জামাত, চরমনাই, হেফাজত, খেলাফত সব 12টা দল এক হয়ে গেছে। এরা সামনে যাচ্ছে, আমরা ইসলামের বাক্স দেব কয়টা? আরো জোরে বলেন। এই জন্য 7 তারিখের রিপোর্ট হচ্ছে 100 জনের 66 জন মানুষ এখন চাচ্ছে দেশে কোরআনের বিধান কায়েম হোক। আপনি আর কয়দিন যেতে দেন? একটা বছরে যদি আপনি একটু সময় দেন, আর মানুষ যেভাবে চলছে যদি সত্যি এভাবে মন খোলা ভাবে চলতে পারে, আমার বিশ্বাস 100 জনের 100 জন মানুষ চাইবে দেশে কোরআনের বিধান কায়েম। কারণ মানুষ সব এখন দেখেছে 54 বছরে বাবা, কারো স্বামী, কারো বউ, কারো মেয়ে, আর 9 বছর চালিয়ে 10 বছর তো জেল খাটিল। সবার এখন দেখা শেষ আল কোরআনের বাংলাদেশ। এই কথা বলেন, কথা বলেন। এটা এখন দেখতে বাকি আছে, আর এই জন্য আমরা মানুষ তৈরি করতে চাই। সুতরাং ইমানের পাশাপাশি আমাদের যোগ্যতা লাগবে না? বলেন বলেন। যে যেখানে আছেন যোগ্যতা অর্জন করবেন ওই জায়গায়। আপনি যদি রাস্তা ঝাড়ু দেন কোনো অসুবিধা নেই, আপনি ওই জায়গার জন্য রাজা। রাস্তাটা ভালো করে ঝাড়ু দেওয়া শিখবেন। যদি পায়খানা পরিষ্কার করা আপনার দায়িত্ব হয়, ওটা ভালো কাজ, কোনো খারাপ কাজ নেই। ওইটাও যেন ভালো করে করা যায়। পুলিশ ভাইরা যে দায়িত্ব পালন করছে, যদি 8টা ঘন্টা আমাদের বললাম ডিউটি শেষ নেই, যদি সত্যি এটা ইবাদত হিসাবে পালন করে থাকে, 24 ঘন্টা নামাজ পড়ার মতো সওয়াব পাওয়া যাবে। যেন আমরা প্রত্যেকটি মানুষ ওই জায়গায় যোগ্যতা এবং সৎ মানুষ নিয়োগ করতে চেষ্টা চালাচ্ছি। আল্লাহ যেন আমাদের তৌফিক দেন। সামনের দেশটা অন্তত চর্ম চোখে যেন দেখতে পারি যে দেশটা কোরআন দিয়ে চলছে। বলেন আমিন। আমি জান্নাতের কথা যেহেতু তুলেছি, জান্নাত আমরা অনেকেই জানি যে জান্নাত 8টা না। এই যে পুলিশ বসে আছে, উনি বাংলা শিক্ষিত মানুষ, ওনারা জিজ্ঞাসা করেন, এমনকি হুজুর খেজুর হুজুর না, জিজ্ঞাসা করেন যে জান্নাত কয়টা, এরা বলবে 8টা। কোনদিন পড়েছে? পড়েনি, শোনা। আমিও এতদিন শুনি যে কোরআনে কারিমে দেখি না জান্নাত একটা, জান্নাতের স্তর 100টা। কয়টা? জাহান্নাম একটা, জাহান্নামের স্তর 70টা। আমরা বেশিরভাগ 7টা জানি। জান্নাত আমার আল্লাহ বানিয়েছেন একটা, জান্নাতের স্তর 100টা। তার ভেতরে প্রথম স্তরের নাম হচ্ছে ফেরদাউস। নাম কি? নবীজি বলেন, কেউ যদি আল্লাহর কাছে জান্নাত কামনা করো, সব সময় বলবা, আল্লাহ আমারে তুমি জান্নাতুল ফেরদাউস দিও। তার মানে এখানে গেলে আর মনের ভেতরে কোনো আকাঙ্ক্ষা বাকি থাকবে না। সুবহানাল্লাহ বলতে পারেন? এখন এই ফেরদাউস জান্নাত সবার উপরে, এইটা পাবে কারা? এটার হকদার কারা? এই যে স্কুলে দেখতে পাচ্ছেন কতগুলো রুম আছে, প্রতি রুমের আলাদা আলাদা দরজা আছে না? কিন্তু স্কুল কয়টা? আল্লাহর জান্নাতও একটা দরজা এরকম আছে 100-র উপরে। দুনিয়াতে যে যেই ধরনের কাজ করবে, আল্লাহ পাক তাকে ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করাবে। এর প্রথম দরজার নাম কি? ফেরদাউস। বলেন বলেন। এই ফেরদাউস জান্নাতে যেতে হলে 7টা গুণ মাস্ট বি অর্জন করাই লাগবে। তাহলে আপনাকে আল্লাহ জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী বানিয়ে দেবেন, আর চিরকাল আপনি থাকতে পারবেন। কোনদিন আল্লাহ বের করে দেবে না, আর আপনার বের হতে মনও চাইবে না। বলেন সুবহানাল্লাহ। দিওয়ানা সাহেব যেহেতু এসে আমার ইঙ্গিত দিয়েছে, এই জন্য আমি প্রথমে এই আয়াতটাই নিয়েছি। আমরা যদি সত্যি জান্নাতুল ফেরদাউসের অধিকারী হতে চাই, আমাদের 7টা গুণ এখন থেকে মাস্ট বি অর্জন করা লাগবে। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। রব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে মুমিন যারা, তারা সফল হয়ে গেছে, তারা সফল হবে না। আফলাহা এটা মাজি,
সুতরাং এই দেশে আমরা যাদের ঈমান আছে তারা খুশি হয়ে বলে আলহামদুলিল্লাহ। আমাদের আর কিছু না থাক, ঈমান আছে, এজন্য আল্লাহর ভাষা আমরা সফল হয়ে গেছি। আপনি আগে গাড়িটা রিসিভ করেন না, আমি ফোন কোন মুমিনগুলো সফল হয়ে গেছে জানো? যারা নামাজের ভেতরে ভয় করে। নামাজের ভেতরে ভয় কি? নামাজে দাঁড়ালে একদম জড়সড় হয়ে এদিক ওদিকে তাকাবেন না, খালি কাঁদবেন, এটা না। আপনি আগে নামান, তার আমি মানে নামাজের ভেতরে দাঁড়িয়ে আপনি মনে করবেন আমি আল্লাহকে দেখতে পাচ্ছি। আপনি যদি দেখতে নাও পান, মনে করবেন মহান আল্লাহ আমাকে দেখতেছেন। সুবহানাল্লাহ বলুন। এরকম নামাজ আমাদের আছে। চলে গেছে। আমি ইসমাইলকে হযরত তালহা নামাজে দাঁড়িয়েছিলেন, ইসমাইল আছে না, একটা সাপ এসে তার বাচ্চাটাকে জড়িয়ে ফেলেছিল। আপনার কাউন্টারটা পাশের মানুষ ডাক দিয়ে তার স্ত্রী সাপটা মেরে বাচ্চাটা বিপদমুক্ত আর করে ওই বসে ড্রাইভারটার আছে। নাম হলো তুহিন। হযরত তালহা নামাজ শেষ করে বললেন, এতগুলো মানুষ বাড়ির ভেতরে কি করে? আমি তালহা ডাক দিয়ে বললেন, আপনার কাছে স্ত্রী কি এত মানুষ কেন? স্ত্রী বলে, আপনি নামাজে ছিলেন, পাহাড়ি এলাকার সাপ এসেছিল, একটা বাচ্চাটা জড়িয়ে ফেলেছিল, তাকে বিপদ মুক্ত করে আমরা বসে আছি। এতগুলো ঘটনা ঘটে গেল আপনার সামনে, আপনি কি কিছু টের পাননি? হযরতে তালহা বলেন, স্ত্রী নামাজে যখন দাঁড়িয়েছিলাম তখন আমি আল্লাহর সাথে কথা বলছিলাম। সুবহানাল্লাহ। আমি যখন তেলাওয়াত করেছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমার মালিক যেন শুনতে পাচ্ছি, উনি জবাব দিচ্ছে, সাদাকতা ইয়া আব্দি, আমার বান্দা সত্য কথা বলছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও স্ত্রী, নামাজে দাঁড়িয়ে আমার আল্লাহর সাথে কথা হয়। নামাজে যদি মন এদিকে ওদিকে চলে যায়, ওই নামাজ আর নামাজ থাকে না। সাহাবীদের ভয়ের নামাজ খুশুর নামাজ আর আমাদের নামাজের ভেতরে পার্থক্য আছে না নেই? আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা অনর্থক কথা এবং কাজ থেকে নিজেদেরকে বিরত রাখতে পারবে। এই যে সামনে যে একটা দিবস আসতেছে, এটা অনর্থক দিবস। আজকে 10 তারিখের মাত্র 3 দিন আছে। কথা বলছে না কেন? লাগবনের ভেতরে ওইটাও আছে। আপনারা কন্ট্রোলে থাকবেন। 14 ফেব্রুয়ারি এটা যিনি আমদানি করেছিল ইংল্যান্ড থেকে, এই লোকটা কিন্তু মুসলমানের নাম ছিল তার শফিক রহমান। সাংবাদিকরা প্রশ্ন করছে, আপনি তো শফিক রহমান, আপনি রেহমান লেখেন কেন? ও শয়তান জবাব দিয়েছে, রহমানের ভেতরে মৌলবাদের গন্ধ পাওয়া যায়, এই জন্য আমার নাম পরিবর্তন করে আমি রেহমান হয়ে গেছি। যে লোকটা আল্লাহর নামকে রহমান থেকে রেহমান বানিয়ে ফেলতে পারে, তার নিয়ে আসা আমদানি করাই 14 ফেব্রুয়ারি ভালোবাসা বিশ্ব বেহায়া দিবস কোন মুসলমান পালন করতে পারে? এক বছর বছরে অনেকে টাকা গুছিয়ে রাখতেছে, 14 ফেব্রুয়ারি সকিনাকে ফুল কিনে দেবে না, এটা বন্ধ করা লাগবে। এই দিবস আমাদের জন্য না, ইংল্যান্ডে ইহুদি খ্রিস্টানদের জন্য। এই কথা বলে না কেন? সুতরাং এই অনর্থক কাজ যেন সামনে কেউ না করি। যারা করছে করুক, আপনারা করবেন না। এক কথা বলে না কেন? কারা কারা করবেন হাত তোলেন তো। বুড়ো মানুষ হাত তোলো তুমি না, ঠিক আছে। 14 ফেব্রুয়ারি বিবাহিত মানুষ যারা আমরা পালন করতে পারি, কি করব? ওই দিন দরকার হয় ফুল কিনে মিষ্টি কিনে স্ত্রীকে দেন। তাদের বউ নেই, তারা ঠিক করা দরকার কি? লাগবনের ব্যাখ্যায় পেয়েছি, এই পৃথিবীতে যত অনর্থক কাজ আছে, সবচাইতে অনর্থক কাজ মানুষের তৈরি করা আইন প্রতিষ্ঠার আন্দোলন করা। সুতরাং বাংলাদেশে যারা আল্লাহর আইন বাদ দিয়ে মানুষের তৈরি করা আইন কায়েম করার জন্য রাজনীতি করেন, আপনি অনর্থক কাজে আছেন। আপনার জন্য জান্নাতুল ফেরদাউস নেই। কথার অর্থ বুঝেছেন? কারা হাত তোলেন তো। এই আন্দাজে হাত তুলবেন না। আলহামদুলিল্লাহ, ঠিক আছে, ঠিক আছে, মাহফিল সাকসেস। আলহামদুলিল্লাহ, আমি যা বোঝাতে চেয়েছি বুঝে ফেলেছেন নাকি? অনর্থক কোন কাজে কথায় আমরা নেই, আছে? এমন কথা বলবেন না যে কথা দুনিয়া আখিরাতের কাজ হয় না। দরকার নেই, চুপ করে থাকবেন।
মাংস মাতা না যা, নবীজি বলেন যে চুপ থাকে সে নাজাত পাওয়ার একটা পথ পায়। আর কিছু মানুষের কোনো কাজ নেই, কাম নেই, আন্দাজে খালি বাসালের মতো বকতেই থাকে। যারা তাদের যাকাতের কর্মপন্থায় যারা তৎপর। যাকাত মানে শুধু সম্পদের যাকাত না, আমাদের শরীরের যাকাত আছে না? এই যে এই ফেব্রুয়ারি মাসের 13, 14, 15 আইএমএ বিএসের রোজা রাখবেন যদি সমর্থ থাকে, শরীরের যাকাত আদায় হবে। সর্বোপরি সামনে রমজান মাস, 1 মাস রোজা রাখা যাবে না? পৃথিবীর প্রতিটি জিনিসের যাকাত আছে, শুধুমাত্র টাকা পয়সা সোনা গহনার যাকাত না, প্রত্যেকটি জিনিসের যাকাত দেওয়া লাগবে। আমরা যেন যাকাতের কর্মপন্থায় সামনে তৎপর হতে পারি। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা তাদের লজ্জা স্থানের হেফাজত করে। আর এটা এখন সবচেয়ে বেশি দরকার। এই কথা বলে না কেন? সুতরাং 14 ফেব্রুয়ারি আবার বলছি, পালন করবেন। কত মানুষ এই দিন যে ইজ্জত দেবে, ইজ্জত হারাবে আল্লাহ জানে। আমরা যেহেতু জান্নাতুল ফেরদাউসের অধিকারী হতে চাই, এই দরজা দিয়ে প্রবেশ করতে চাই, অবশ্যই অবশ্যই আমাদেরকে লজ্জা স্থান পবিত্র রাখা লাগবে। নিজের স্ত্রী বাদ দিয়ে অন্য কারো সাথে যাদের লাইন আছে, এই মুহূর্তে লাইন কেটে দিন। মোবাইলে যাদের অন্য কারো, বিশেষ করে ভাবির নাম্বার, মানে প্রতিবেশী ভাবি, আর যাদের অন্যের স্ত্রীর নাম্বার সেভ করা আছে, এখনই ডিলিট করা লাগবে। কারা কারা করবেন হাত তোলেন। কার নাম্বার আছে আপনার? না, আমি হাসির জন্য বলি না, যাদের এরকম আছে উল্টা পাল্টা চরিত্র, পবিত্র করা লাগবে। বিবাহিত মেয়েদের সাথে লাইন করেন, আপনার লজ্জা আছে? তার তো একজন আছে, তার একজন নেই। আমি কোন কারণে তার স্বামী থাকার পর লাইন করতে যান? তার স্বামী যতদিন বাদ না দেবে ততদিন আপনি বিয়ে করতে পারবেন না, আর তাকে না পাওয়ার জন্য যন্ত্রণায় মরা লাগবে। সুতরাং বিবাহিত মেয়েদের সাথে যারা লাইন করে, এর মতো ইতর আর এর মতো ছোট লোক, এই কথা বলছে না কেন? এ জেলায় হয়তো এগুলো নেই, আছে। আজ মানুষের লজ্জা স্থান নষ্ট করার জন্য ভারতের যতগুলো চ্যানেল আকাশ সংস্কৃতির নামে, বিশেষ করে এই দেশ থেকে সোনা চলে যায়, রূপা চলে যায়, তামা চলে যায়, আর ওই দেশ থেকে আছে ডাল আর গাঁজা। ডাল আর বাবা আসে না? যাদের ধর্মে ডাল খাওয়া, গাঁজা খাওয়া, বাবা খাওয়া, মদ খাওয়া জায়েজ আছে, তারা খাক। আমরা যারা মুসলিম দাবি করি, আমাদের আছে? বলেন বলেন। নিজেদেরকে কন্ট্রোল করেন ভাই। বিশ্বনবী জানিয়েছেন, মাদক দ্রব্য যারা 1 গ্লাস পরিমাণে খাবে, কিয়ামতের দিন তাদের এই রক্ত পুষ শরীর থেকে বের করে গরম করে আল্লাহ তার মুখে ঢালবে। যদি বিশ্বাস করে থাকেন এই কাজে যারা আছেন, শয়তান হয়তো ধোঁকা দিয়ে করাচ্ছে, এক্ষুনি থেমে যাবে। আল্লাহ আমাদের বাঁচাও, বলেন আমিন। নিজের জায়েজ স্ত্রী ছাড়া কোনো দিকে মন দেওয়া যাবে না ভাই। যদি শয়তান এগুলো দেয়ও, নিজেকে কন্ট্রোল করে, নিজের চক্ষুকে নিম্নগামী করবেন, আর একটু নিজেকে নিয়ে ভাবেন। আমি তো 2টা বিষয় লক্ষ্য করে দেখি, মানুষ যদি সত্যি একটু চিন্তা করে যে আমি লজ্জা স্থানকে সত্যি আমার কষ্ট হলো আমি হেফাজত করব, আর আমার জন্য আল্লাহ যাকে বরাদ্দ দিয়েছে এইটা বাদ দিয়ে কারো দিকে আমি এই নজরে তাকাবো না, ওর জেনা থেকে বেঁচে থাকা সম্ভব। একটু চেষ্টা করেন, মাত্র 2-3 সপ্তাহ, 15 দিন বা 21 দিন একাধারে চেষ্টা চালাবেন, আপনার ভেতরে আল্লাহ একটা অনির্বচন সুখ তৈরি করে দেবে। তখন অন্যের স্ত্রী দেখলে আপনার আরো খারাপ লাগবে। আল্লাহ আমাদেরকে এরকম একটা মন তৈরি করে দাও, বলেন আমিন। এরপরে আমরা পেয়েছিলাম যারা তাদের আমানত ঠিক রাখে। এই যে বিয়ের আগে যে যৌবন, এটা আমার স্ত্রীর জন্য আমার আমানত। স্ত্রীর যে যৌবন আছে ওটা তার স্বামীর জন্য আমানত। কথা বলে না কেন? এই আমানত গুলো অনেকেই বিয়ের আগে নষ্ট করে ফেলেন।
আপনি জান্নাতুল ফেরদাউসের দরজা দিয়ে যেতে পারবেন না। এরপরে যে ওয়াদা গুলো করা হয়, সামনে যেহেতু ওয়াদার মৌসুম আসতেছে, এমন কোন ওয়াদা করবেন না যেটা রাখতে না পারেন। চিন্তা ভাবনা করে ওয়াদা দেবেন। ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, যারা তাদের সালাতের হেফাজত করে। আল্লাহ বলেন ওয়ালাইকা হুমুল ওয়ারিসুন, এই মানুষগুলো ওয়ারিস। আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন, এরা জান্নাতুল ফেরদাউস নামে যে দরজা, এই জান্নাতের দ্বারা ওয়ারিস চিরকাল সেখানে থাকবে। আমার কণ্ঠর যেহেতু অবস্থা ভালো নাই, জন্য যতটুকু বললাম এই পর্যন্তই। ধৈর্য ধারণ করে মেনে চলার তৌফিক কামনা করছি। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ তাআলা এই বিশাল আয়োজনে যারা খেদমত করেছে এদের কবুল করে দাও। আমার কণ্ঠটা বসে গেছে, কষ্ট করে হলেও আমি বলেছি, আমার কণ্ঠটা মেহেরবানি করে ফিরিয়ে দাও রব্বুল আলামিন। জালেমদের জেলখানায় 3টা বছর আমি অসুস্থ হয়ে গেছি, আবার আমাকে আগের অবস্থায় তুমি ফিরিয়ে দাও। যারা যারা এই মাহফিলের জন্য শ্রম দিয়েছে, যে যেইভাবে এগিয়ে এসেছে, আল্লাহ তাদের দিকে তোমার রহমত এগিয়ে দাও। প্রশাসনের যে ভাইগুলো আজকে চেষ্টা করেছে শৃঙ্খলা ঠিক রাখার জন্য, তাদের জীবনের শৃঙ্খলা ফিরিয়ে দাও। এলাকায় যত মানুষ কবরে আছে, কবরগুলো জান্নাত বানিয়ে দাও। আল্লাহ তাআলা মাহফিলে যারাই চেষ্টা চালিয়েছে বিভিন্ন কায়দায়, যে যেইভাবে এগিয়েছে কোরআন প্রচারে, তোমার রহমত ওই দিকে ওইভাবে এগিয়ে দাও। আমার কণ্ঠর জন্য আমি শেষ করে দিলাম। যতটুকুই বললাম আমি সহ প্রত্যেককেই মেনে চলার সুযোগ দাও। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।